যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শাক্কা অর্থাৎ অ্যাপার্টমেন্ট, আরবিতে হবে শাক্কা, বাংলাতে হবে অ্যাপার্টমেন্ট। মাদ্রাসা অর্থাৎ স্কুল, আরবিতে হবে মাদ্রাসা, বাংলাতে হবে স্কুল। জামিয়া অর্থাৎ ইউনিভার্সিটি, আরবিতে হবে জামিয়া, বাংলাতে হবে ইউনিভার্সিটি। সুক অর্থাৎ মার্কেট, আরবিতে হবে সুক, বাংলাতে হবে মার্কেট। মালাব অর্থাৎ স্টেডিয়াম, আরবিতে হবে মালাব, বাংলাতে হবে স্টেডিয়াম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শাক্কা অর্থাৎ অ্যাপার্টমেন্ট, মাদ্রাসা অর্থাৎ স্কুল, জামিয়া অর্থাৎ ইউনিভার্সিটি, সুক অর্থাৎ মার্কেট, মালাব অর্থাৎ স্টেডিয়াম। মাতার অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মাতার, বাংলাতে হবে বৃষ্টি। শালজ অর্থাৎ তুষার, আরবিতে হবে শালজ, বাংলাতে হবে তুষার। দাওলা অর্থাৎ দেশ, আরবিতে হবে দাওলা, বাংলাতে হবে দেশ। আরবিতে হবে দাওলা, বাংলাতে হবে দেশ। মদিনা অর্থাৎ শহর, আরবিতে হবে মদিনা, বাংলাতে হবে শহর। করিয়া অর্থাৎ গ্রাম, আরবিতে হবে করিয়া, বাংলাতে হবে গ্রাম। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাতার অর্থাৎ বৃষ্টি, শালজ অর্থাৎ তুষার, দাওলা অর্থাৎ দেশ, মদিনা অর্থাৎ শহর, করিয়া অর্থাৎ গ্রাম। মুহিত অর্থাৎ মহাসাগর, আরবিতে হবে মুহিত, বাংলাতে হবে মহাসাগর। নাহার অর্থাৎ নদী, আরবিতে হবে নাহার, বাংলাতে হবে নদী। বুহাইরা অর্থাৎ দিঘি, আরবিতে হবে বুহাইরা, বাংলাতে হবে দিঘি। শাহরা অর্থাৎ মরুভূমি, আরবিতে হবে শাহরা, বাংলাতে হবে মরুভূমি। জাবাল অর্থাৎ পর্বত, আরবিতে হবে জাবাল, বাংলাতে হবে পর্বত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুহিত অর্থাৎ মহাসাগর, নাহার অর্থাৎ নদী, বুহাইরা অর্থাৎ দিঘি, শাহরা অর্থাৎ মরুভূমি, জাবাল অর্থাৎ পর্বত। শামস অর্থাৎ সূর্য, আরবিতে হবে শামস, বাংলাতে হবে সূর্য। কামার অর্থাৎ চন্দ্র, আরবিতে হবে কামার, বাংলাতে হবে চন্দ্র। নজমুন অর্থাৎ তারা, আরবিতে হবে নজমুন, বাংলাতে হবে তারা। আর্দা অর্থাৎ পৃথিবী, আরবিতে হবে আর্দা, বাংলাতে হবে পৃথিবী। শামা অর্থাৎ আকাশ, আরবিতে হবে শামা, বাংলাতে হবে আকাশ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শামস অর্থাৎ সূর্য, কামার অর্থাৎ চন্দ্র, নজমুন অর্থাৎ তারা, আর্দা অর্থাৎ পৃথিবী, শামা অর্থাৎ আকাশ। রজুল অর্থাৎ ম্যান, আরবিতে হবে রজুল, বাংলাতে হবে ম্যান। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলাতে হবে দোকান। গবা অর্থাৎ জঙ্গল, আরবিতে হবে গবা, বাংলাতে হবে জঙ্গল। বাহার অর্থাৎ সাগর, আরবিতে হবে বাহার, বাংলাতে হবে সাগর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রজুল অর্থাৎ ম্যান, মাহাল অর্থাৎ দোকান, তেফিল অর্থাৎ শিশু, গবা অর্থাৎ জঙ্গল, বাহার অর্থাৎ সাগর। কিতাব অর্থাৎ বই, আরবিতে হবে কিতাব, বাংলাতে হবে বই। কলাম অর্থাৎ কলম, আরবিতে হবে কলাম, বাংলাতে হবে কলম। দফতর অর্থাৎ নোটবুক, আরবিতে হবে দফতর, বাংলাতে হবে নোটবুক। হাকিবা অর্থাৎ ব্যাগ, আরবিতে হবে হাকিবা, বাংলাতে হবে ব্যাগ। ওরাকা অর্থাৎ কাগজ, আরবিতে হবে ওরাকা, বাংলাতে হবে কাগজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কিতাব অর্থাৎ বই, কলাম অর্থাৎ কলম, দফতর অর্থাৎ নোটবুক, হাকিবা অর্থাৎ ব্যাগ, ওরাকা। তুমি জানো না, আরবি অর্থ হবে ইনতা মাফি মালুম। তুমি জানো না, আরবিতে হবে ইনতা মাফি মালুম, ইনতা মাফি মালুম অর্থাৎ তুমি জানো না। সব মাল সামান ভিতরে রাখো, আরবিতে হবে কুল্লু সামান রাকিব জোয়া। সব মাল সামান ভেতরে রাখো, আরবি অর্থ হবে কুল্লু সামান রাকিব জোয়া, কুল্লু সামান রাকিব জোয়া অর্থাৎ সব মাল সামান ভেতরে রাখো।
তুমি এটা নাও, এটা দাও। আরবিতে হবে ইনতা শিল হাদা জিব হাদা। তুমি এটা নাও, এটা দাও। আরবি অর্থ হবে ইনতা শিল হাদা জিব হাদা। ইনতা শিল হাদা জিব হাদা, অর্থাৎ তুমি এটা নাও, এটা দাও। তোমার আকামাপত্র আছে নাকি নাই? আরবিতে হবে ইনতা ইকামাফি ওলামাফি। তোমার আকামাপত্র আছে নাকি নাই? আরবি অর্থ হবে ইনতা ইকামাফি ওলামাফি। ইনতা ইকামাফি ওলামাফি, অর্থাৎ তোমার আকামা আছে নাকি নাই। তুমি কেন ওঠো না? আরবিতে হবে ইনতা লেশ মাফি গুম। তুমি কেন ওঠো না? আরবিতে হবে ইনতা লেশ মাফি গুম। ইনতা লেশ মাফি গুম, অর্থাৎ তুমি কেন ওঠো না। এখানে আসো, কোথায় যাও? আরবিতে হবে তাআল হেনা ওয়েন রো। এখানে আসো, কোথায় যাও? আরবি অর্থ হবে তাআল হেনা ওয়েন রো। তাআল হেনা ওয়েন রো, অর্থাৎ এখানে আসো, কোথায় যাও। অবশ্যই আমার কর্মচারী লাগবে। আরবিতে হবে আনা লাজিম আবগা আমেল। অবশ্যই আমার কর্মচারী লাগবে। আরবি অর্থ হবে আনা লাজিম আবগা আমেল। আনা লাজিম আবগা আমেল, অর্থাৎ অবশ্যই আমার কর্মচারী লাগবে। তুমি কাজটি তাড়াতাড়ি শেষ করো। আরবিতে হবে শগুল সুরা সুরা সাউই খালাসিনতা। তুমি কাজটি তাড়াতাড়ি শেষ করো। আরবি অর্থ হবে শগুল সুরা সুরা সাউই খালাস ইনতা। শগুল সুরা সুরা সাউই খালাস ইনতা, অর্থাৎ তুমি কাজটি তাড়াতাড়ি শেষ করো। আমি নতুন মানুষ। আরবিতে হবে হাদা জেদিদ নফর। আমি নতুন মানুষ। আরবি অর্থ হবে হাদা জেদিদ নফর। হাদা জেদিদ নফর, অর্থাৎ আমি নতুন মানুষ। সে আরবি ভাষা জানে না। আরবিতে হবে হুয়া মাফি মালুম আরবি। সে আরবি ভাষা জানে না। আরবিতে হবে হুয়া মাফি মালুম আরবি। হুয়া মাফি মালুম আরবি, অর্থাৎ সে আরবি ভাষা জানে না। আপনার কত টাকা লাগবে? আরবিতে হবে কাম ফুলুস আবগা ইনতা। আপনার কত টাকা লাগবে? আরবি অর্থ হবে কাম ফুলুস আবগা ইনতা। কাম ফুলুস আবগা ইনতা, অর্থাৎ আপনার কত টাকা লাগবে। দুইজনকে 200 টাকা দিয়েন। আরবিতে হবে এতনিন নফর আতিমিয়াতিন রিয়াল। দুইজনকে 200 টাকা দিয়েন। আরবি অর্থ হবে এতনিন নফর আতিমিয়াতিন রিয়াল। এতনিন নফর আতিমিয়াতিন রিয়াল, অর্থাৎ দুইজনকে 200 টাকা দিয়েন। না, 200 টাকা অনেক বেশি। আরবিতে হবে লা মিয়াতিন রিয়াল কেতির। না, 200 টাকা অনেক বেশি। আরবি অর্থ হবে লা মিয়াতিন রিয়াল কেতির। লা মিয়াতিন রিয়াল কেতির, অর্থাৎ না, 200 টাকা অনেক বেশি। ঠিক আছে, কখন কাজ করতে আসবো? আরবিতে হবে তাইয়েব মিতাইজি 24 গোল। ঠিক আছে, কখন কাজ করতে আসবো? আরবি অর্থ হবে তাইয়েব মিতাইজি 24 গোল। তাইয়েব মিতা ইজি 24 গোল। এখানে 24 পরিবর্তে আপনি সৌবি বলতে পারেন। এর অর্থ একই দাঁড়াবে, ঠিক আছে, কখন কাজ করতে আসবো? কাল সকালে আসো। আরবিতে হবে তাআল বুকরা সোবা। কাল সকালে আসো। আরবি অর্থ হবে তাআল বুকরা সোবা। তাআল বুকরা সোবা, অর্থাৎ কাল সকালে আসো। আমি অবশ্যই কাল সকালে আসব। আরবিতে হবে আনা লাজিম বুকরা সোবা ইজি। আমি অবশ্যই কাল সকালে আসব। আরবি অর্থ হবে আনা লাজিম বুকরা সোবা ইজি। আনা লাজিম বুকরা সোবা ইজি, অর্থাৎ আমি অবশ্যই কাল সকালে আসব। তুমি আমার গাড়ি ধুয়ে দাও। আরবিতে হবে আনা গাসসিল সাইয়ারা ইনতা। তুমি আমার গাড়ি ধুয়ে দাও। আরবি অর্থ হবে আনা গাসসিল সাইয়ারা ইনতা। আনা গাসসিল সাইয়ারা ইনতা, অর্থাৎ তুমি আমার গাড়ি ধুয়ে দাও। আপনি ভালোভাবে পরিষ্কার করুন। আরবিতে হবে সাউই নাদাফা কোয়াইস ইনতা। আপনি ভালোভাবে পরিষ্কার করুন। আরবি অর্থ হবে
সৌই নাদাফা কয়েস ইনতা, সৌই নাদাফা কয়েস ইনতা, অর্থাৎ আপনি ভালোভাবে পরিষ্কার করুন। তুমি আরেকজন লোক নিয়ে আসো, আরবিতে হবে ইনতা জিব নফর তানি। তুমি আরেকজন লোক নিয়ে আসো, আরবি অর্থ হবে ইনতা জিব নফর তানি, ইনতা জিব নফর তানি, অর্থাৎ তুমি আরো একজন লোক নিয়ে আসো। বাগান পরিষ্কার করো, আরবিতে হবে সৌই নাদাফা মাজরা। বাগান পরিষ্কার করো, আরবি অর্থ হবে চৌই নাদাফা মাজরা, চৌই নাদাফা মাজরা, অর্থাৎ বাগান পরিষ্কার করো। তুমি এদিকে সেদিকে যেও না, আরবিতে হবে ইনতা মাফিরো মিন্না মিন্না। তুমি এদিকে সেদিকে যেও না, আরবি অর্থ হবে ইনতা মাফিরো মিন্না মিন্না, ইনতা মাফিরো মিন্না মিন্না, অর্থাৎ তুমি এদিকে সেদিকে যেও না। আমি আপনাকে চিনি না, আরবিতে হবে আনা মাফি মালুম ইনতা। আমি আপনাকে চিনি না, আরবি অর্থ হবে আনা মাফি মালুম ইনতা, আনা মাফি মালুম ইনতা, অর্থাৎ আমি আপনাকে চিনি না। তুমি ভালোভাবে কাজ করো, আরবিতে হবে সৌই শগুল কয়েস ইনতা। তুমি ভালোভাবে কাজ করো, আরবি অর্থ হবে সৌই শগুল কয়েস ইনতা, সৌই শগুল কয়েস ইনতা, অর্থাৎ তুমি ভালোভাবে কাজ করো। এই কাজ একা করতে পারবো না, আরবিতে হবে লাহুলু মাইকদার সৌই হাদা শগল। এই কাজ একা করতে পারবো না, আরবি অর্থ হবে লাহালু মাইকদার সৌই হাদা শগল, লাহালু মাইকদার সৌই হাদা শগল, অর্থাৎ এই কাজ একা করতে পারবো না। আমার একজন লোক লাগবে, আরবিতে হবে আনা আবগা ওয়াহিদ নফর। আমার একজন লোক লাগবে, আরবি অর্থ হবে আনা আবগা ওয়াহিদ নফর, আনা আবগা ওয়াহিদ নফর, অর্থাৎ আমার একজন লোক লাগবে। কে প্লাম্বারের কাজ জানে, আরবিতে হবে মিন মালুম শগুল সাব্বাকা। কে প্লাম্বারের কাজ জানে, আরবি অর্থ হবে মিন মালুম শগুল সাব্বাকা, মিন মালুম শগুল সাব্বাকা, অর্থাৎ কে প্লাম্বারের কাজ জানে। সাব্বাকা শব্দের অর্থ হবে প্লাম্বার অথবা পাইপ ফিটার। আমি প্লাম্বারের কাজ জানি না, আরবিতে হবে আনা মাফি মালুম শগুল সাব্বাকা। আমি প্লাম্বারের কাজ জানি না, আরবি অর্থ হবে আনা মাফি মালুম শগুল সাব্বাকা, আনা মাফি মালুম শগুল সাব্বাকা, অর্থাৎ আমি প্লাম্বারের কাজ জানি না। তুমি কি কারেন্টের কাজ জানো, আরবিতে হবে ইনতা মালুম শগুল কাহরাবা। তুমি কি কারেন্টের কাজ জানো, আরবি অর্থ হবে ইনতা মালুম শগুল কাহরাবা, ইনতা মালুম শগুল কাহরাবা, অর্থাৎ তুমি কি কারেন্টের কাজ জানো। তুমি কি করো, আরবিতে হবে এশ সৌই ইনতা। তুমি কি করো, আরবি অর্থ হবে এশ সৌই ইনতা, এশ সৌই ইনতা, অর্থাৎ তুমি কি করো। কেমন আছো তুমি, আরবিতে হবে কেফ হাল ইনতা। কেমন আছো তুমি, আরবিতে হবে কেফ হাল ইনতা, কেফ হাল ইনতা, অর্থাৎ কেমন আছো তুমি। অর্থাৎ কাগজ। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।